আলাইহিস সালাম তিনি দিন কর্তব্য বিমূঢ় হয়ে যান। এত তাড়াতাড়ি আমার সন্তান জুবায়ের জন্য স্বীকারোক্তি দিল, জুবায়ের জন্য রাজি হয়ে গেল। হয়তো জুবায়ের হাকিকত বোঝে নাই, জুবাই করলে তার কি পরিণাম হবে সেটা এখন সে উপলব্ধি করে নাই, অনুধাবন করে নাই। যদি জুবাইর হাকিকত বুঝতো, জুবাই করলে তার পরিণাম দর্শী কি হবে এটা যদি সে বুঝতো, তাহলে এত তাড়াতাড়ি রাজি হইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, হে ইসমাইল, তুমি কি জানো জুবাইর পরিণাম কি হবে? জুবাই করার পর তোমার পরিণাম কি হবে তুমি কি এটা জানো? জুবাই করার পর সবচাইতে বড় তোমার জন্য কষ্টকর বিষয়, হৃদয় বিদারক কথা হলো, তুমি চিরতরে খলিলুল্লাহকে পিতা ডাক থেকে চিরবঞ্চিত হবে, আর মা হাজরাকে চিরতরে মা ডাক দেওয়া থেকে তুমি চিরবঞ্চিত হয়ে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, তখন তিনি জানাই দিলেন, বাবা আমি জানি জুবাই করার পর আমি চিরতরে আমার বাবা ইব্রাহিম খলিলকে আর পিতা বলে ডাক দিতে পারবো না। পৃথিবীর সমস্ত হাওয়া, অক্সিজেন, বাতাস আমার জন্য চিরতর বন্ধ হয়ে যাবে, আমার জবানটাও বন্ধ হয়ে যাবে, মা আমেনাকে আমি চিরতরে হারাবো, আর মা বলে ডাক দিতে পারবো না। তবে এতটুকু কোরবানির বিনিময়ে, এতটুকু ত্যাগের বিনিময়ে আমি আশা করি আল্লাহর কাছে সবচাইতে আগে চলে যেতে পারবো। কিন্তু আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি করলেন, আর আমরা কি কুরবানি করতে যাচ্ছি? প্রাচীন যুগে আরবরা গোশতগুলো দেওয়ালে মেখে দিত, রক্তগুলো দেওয়ালে মেখে দিত। আল্লাহ তাআলা তাদেরকে সাফ জানাই দিলেন, তোমাদের পশুর রক্ত, তোমাদের কুরবানির পশুর গায়ের যে রক্ত গোশত, এটা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে আমি আল্লাহর কাছে তোমাদের পশুর গায়ের রক্ত, তোমাদের পশুর গায়ের গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। হাবিল আর কাবিল কুরবানি করছে না, একজনে করছে ক্ষেতের ফসল, আরেকজনে করছে আপনার বুম্বা। দুই মেয়ে নিয়ে ঝগড়া তাদের ভিতরে। আদম আলাইহিস সালামের ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক ভাই এক বোন, এইভাবে সন্তান আসতো। কাবিলের সাথে যেই মেয়েটা আসছে এটা ছিল পরমা সুন্দর, আর হাবিলের সাথে যেটা আসছে এটা ছিল কুশ্রী কালো। কাবিল চিন্তা করলো, আমার পরমা সুন্দরী বোনটা আরেকজনে বিবাহ করবে, এটা আমি মেনে নিতে পারি না। তিনি দাবি করে বসলেন, এই বোন আমি বিবাহ করব। তখনকার শরীয়তে প্রথম ছেলের সাথে যে মেয়ে আসতো, পরে যে ছেলে আসতো, এটাকে বিবাহ করার হুকুম শরীয়তে ছিল, জায়েজ। তখন দুই ভাই ঝগড়া লাগলো। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াক্তু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বললেন, তোমরা দুইজনে কুরবানি করো। একজনে করছে ক্ষেতের ফসল, আরেকজনে করছে কি? দুম্বা। তো তখনকার আমলে কুরবানি কবুল হওয়ার একটা লক্ষণ ছিল, আলামত ছিল, যারটা আগুন এসে জ্বালিয়ে ভস্মিত করে দিত, তাতে আল্লাহর কাছে কবুল হইত। ওই সিস্টেম যদি এই বর্তমান যুগে থাকতো, দেখতেন 100-র মধ্যে 99% মানুষ কুরবানি করত। শুধু ওই সময় গোশত খাওয়া যদি বলতো যে গোশত খাইতে পারবে না, আর যার টাকা হালাল তারটা আল্লাহর কাছে কবুল হবে, দেখবেন
কিছু মানুষ চিন্তা করলো আমি অবৈধ টাকা অর্জন করি, আমি সুদ খাই।